আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ইসলাম জানা অজানার ৩০২তম পর্ব। আজ জুমাতুল বিদা শেষ করে আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ ছিল পবিত্র কুদস দিবস। হযরত নবী সুলাইমান আলাইহিসসালাম, যিনি রমজান কারিমের শেষ জুমাবারে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ তিনি সমাপন করেছিলেন, সেই কুদস দিবস। আমরা কুদস দিবসে গাজা ফিলিস্তিন মুসলমানের জন্য আমরা দোয়া করি। সাথে সাথে আমরা ইহুদিদের যে চক্রান্ত লাল গরু নিয়ে তারা যে মেতে উঠেছে, যে লাল গরু জবেহ করে এর রক্ত এটিকে পুড়িয়ে ছাইগুলো নিজেরা মেখে ইহুদিরা এতদিন নাপাক ছিল, গোটা বিশ্বজগতের ইহুদিরা তারা পাক হতে চায় এবং দাজ্জালের জন্য তারা গেট বানাতে চায়, সেখানে থার্ড টেম্পল সুলাইমানি মন্দির তৈরি করতে চায়। এটি খুবই দুঃখজনক। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলাকে ভেঙে তারা সেখানে থার্ড টেম্পল বানাবে, এটি খুবই দুঃখজনক। এই ইহুদিদের চক্রান্ত, এটি কখনো তারা সফল হবে না, তারা ব্যর্থ হবে। আল্লাহ চাহে তো মুসলমান সকলে আমরা সোচ্চার আছি। প্রিয় দর্শক, এই জন্য আমরা গাজা ফিলিস্তিন মুসলমানের জন্য আমরা দোয়া করব আজকের দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মঞ্জুর করুন। আমরা চাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রশ্নগুলো পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়েই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। একজনে আহমদ সুজন, তিনি বলেছেন মাশাআল্লাহ মারহাবা হুজুর, আমি মদিনা রোজা শরীফ সামনে থেকে দেখছি, আমি মদিনা রোজা শরীফ ডিউটি করি, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আপনার প্রবাসী জীবনকে সুখময় করুন। আপনি খুব নিরাপদ জায়গা আছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, আপনি নিরাপদ জায়গা আছেন। মসজিদে নববী শরীফ, খানে কাবা শরীফ, যেখানে এক রাকাতে 1 লক্ষ, মদিনা শরীফে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আপনি আমাদের পক্ষ থেকে নবীজির রোজা মোবারকে সালাম দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে আরিফুল ইসলাম, তিনি হুজুর আপনাকে ঈদের দাওয়াত রইল। আরিফুল ইসলাম, আমাদের পক্ষ থেকে আপনাকে দাওয়াত জানাচ্ছি। দেখি ইনশাল্লাহ দাওয়াত আমরা কবুল করলাম, বাকি যেতে পারবো কিনা এটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, ইনআদ রাফি, আসসালামু আলাইকুম, প্লেস্টাইনের বর্তমান অবস্থা এবং ওনাদের আকীদা সম্পর্কে বলেন এবং ওনারা কোন মাযহাব নামাজ পড়ছেন। তারা শাফি মাযহাব অনুযায়ী তারা নামাজ আদায় করেন। আচ্ছা, হাফিজ কাউসার ইসলাম হোসেন, পুরুষের পিছনে কি মহিলা তারাবি পড়তে পারবে? পুরুষের পিছনে মহিলা তারাবি পড়তে পারবে, এরকম সেফটি যদি থাকে, তবে মহিলাদের জন্য জামাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তারা একাই বসে পড়বে। রাফসান আহমেদ সিয়াম হোসেন, এতেকাফে বসে মসজিদের বাইরে যাওয়া যাবে না? বিনা প্রয়োজনে এতেকাফে বসতে মসজিদের বাইরে যাওয়া যাবে না। আরিফুল ইসলাম বলছেন আমার বাসা ঠাকুরগাঁও। আচ্ছা, কাছাকাছি আমাদের বাসা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আটোয়ারি কাছাকাছি। ইনশাল্লাহ যদি বাসায় যাওয়া হয় তাহলে দেখি ইনশাল্লাহ যাবো আমরা। আচ্ছা, অদৃশ্য আত্মা এই আইডি থেকে বলছেন বিকাশের লেনদেনের ক্ষেত্রে 1000 টাকায় যে 20 টাকা অতিরিক্ত দেওয়া হয়, এটা কি সুদ হবে? এটা যদি সার্ভিস চার্জ হিসাবে নেওয়া হয় তাহলে এটা সুদ হবে না। হুজুর আজকের জুমার মোনাজাত খুব ভালো লেগেছে, এমডি মোশাররফ হোসেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। মোনাজাতে আমরা যা বলেছি আল্লাহ যেন কবুল করেন। ফেরদৌস মোহাম্মদ খলিল বলছেন হুজুর বর্তমান সময় দেখা যাচ্ছে যে নামাজের কাতারে দুইজনের মাঝখানে অনেক ফাঁকা থাকে, ফাঁকা রেখে দাঁড়ালে এখন বর্তমান পরিস্থিতিতে এটা কতটুকু সঠিক? মোটেও সঠিক নয়, নামাজের কাতারে ফাঁক রাখা যাবে না। যদি নামাজের কাতারে ফাঁক করে দাঁড়ান আপনি, তাহলে আল্লাহ আপনার চেহারা পরিবর্তন করে দিবেন, চেহারা বিকৃতি করে দিবেন, চেহারার নূর কমায় দিবেন। হুজুর বেতের নামাজে 1 রাকাত ছুটে গেলে করণীয় কি? অন্যান্য নামাজ যেভাবে আদায় করেন ঠিক সেভাবে আদায় করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, সৌদি আরব থেকে দেখছি ফিরোজ আহমেদ, ধন্যবাদ ভাইয়া।
আলোকিত ফাউন্ডেশন প্রকাশনীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। মোহাম্মদ আনোয়ার হোসেন আনাস, আপনাকেও সেম টু সেম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল মুত্তালিব আল মাজিদি, তিনি দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুন। এমডি আলম হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহ ভালো রেখেছেন। আপনার জুমার বয়ান ইউটিউবে ছাড়েন? ইউটিউবে ছাড়বো না? আচ্ছা, ছাড়বো ইনশাআল্লাহ, নেক্সট ডে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের তো পেজে আছে, ইউটিউবে আমরা ছাড়ি না, পেজে আমরা দিয়ে থাকি, এটা লাইভ হয়। আচ্ছা, ইমাম রাকাতে ভুল করলে মুক্তাদি পিছন থেকে কি বলবে হুজুর? আল্লাহু আকবার বলবেন। এটা 27 দিনে কি এতেকাফে বসা যাবে? নফল এতেকাফ হবে 3 দিন। ইমাম আজম আবু হানিফার মতে একদিন এক রাতের কমে আর কোনো এতেকাফের সমান নয়। একদিন এক রাত আপনি নফল এতেকাফ বসতে পারেন। সুন্নতে এতেকাফ যেটা, সেটা 10 দিনের। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলোর প্রয়াস বলছেন, প্রিয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি হবিগঞ্জ জেলা থেকে বলছি, জীবিত কাউকে মুজাদ্দিদ বলা যাবে কি না? ওনার যদি তাজদিদি খেদমত থাকে তাহলে বলা যাবে, কেন বলা যাবে না? এমডি রহমতুল্লাহ সালেহি, হুজুর অনেক বিপদে আছি, দোয়া চাই, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করুন, ফি আমানিল্লাহ, দোয়া করি। আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ুন। এমডি ফয়সাল উদ্দিন সালেহি, হুজুর দোয়া চাই, মালয়েশিয়া থেকে দেখছি। শুকরান, জাযাকাল্লাহ। দেখছি আজকে প্রবাসীরাই বেশি আগানো আছেন, কারণ আমাদের দেশি যারা, তারা মার্কেট নিয়ে ব্যস্ত, সবাই মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আল আমিন মির্ধা, জাকাতের টাকা মাদ্রাসা নির্মাণের কাজে দেওয়া যাবে? আগে মালিক বানাই দিতে হবে, এটা তাহবিল করতে হবে, হিলা করে তারপরে এটা কাজে লাগাবেন। তবে যে মাদ্রাসা এতিমখানা বোর্ডিং আছে, এরকম মাদ্রাসায় করা যাবে। শেখ আহসান উদ্দিন, হুজুর ইফতারের সঠিক সময় কখন? কারণ শিয়ারা আমাদের থেকে 15-20 মিনিট দেরিতে ইফতার করে, এই জন্য তারা সূরা বাকার 187 নম্বর আয়াত দলিল দেয়। আর আহলে হাদিস সালাফের ইসলামিক ফাউন্ডেশনের সময় থেকে 3-4 মিনিট আগে ডাইরেক্ট সূর্যাস্তের সময় ইফতার করে। আসলে সালাফিরাও আগে দেয়, 4-5 মিনিট আগে দেয়। এটা সাবধান, একটা আজান শুনে ইফতার করবেন না, এখন বড় ফিতনা। ইসলামিক ফাউন্ডেশনকে ফলো করেন, বাকিটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এমডি হাসিবুল ইসলাম, হুজুর আমার নানা মারা গেছেন, স্বপ্নে দেখি নানার শরীর আগে থেকে অনেক মোটা ও সুন্দর হয়ে গেছে, এখন করণীয় কি? আপনার নানা ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ। রাফসান আহমেদ সিয়াম বলছেন, জনপ্রিয় লেখক ডাক্তার রাগিব সার্জারি সম্পর্কে আপনার মতামত কি? ভালো লিখেন উনি, লেখা আকীদা সম্পর্কে পূর্ণ জানা নেই আমার, আরও পড়াশোনা করতে হবে না সময়, আল্লাহু আলাম। এমনি সরওয়ার হোসেন জীবন বলছেন, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। হুজুর রোজা রাখা অবস্থায় দিনে ঘুমানো কতটুকু সঠিক? গুলজার আমিন, কতটুকু সঠিক বেডিকের কিছু নেই, প্রয়োজন ঘুমের প্রয়োজন হলে ঘুমাবেন আপনি, তবে রোজা রেখে শুধু অলস সময় ঘুমে কাটাই দেওয়া এটা ঠিক নয়। মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, আসসালামু আলাইকুম হুজুর, চট্টগ্রাম থেকে দেখছি, দোয়া করবেন হুজুর, ফি আমানিল্লাহ। আব্দুর রহমান উজ্জ্বল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় ওস্তাদজি, এবছর সাদাকাতুল ফিতর কত টাকা দিয়ে? 115 টাকা, ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছেন সর্বনিম্ন। আচ্ছা, অজানা পড়ি, জানা না অজানা পড়ি, ভালো। হুজুর মহিলারা কি কোনো গরিবের কাছে পর্দার আড়ালে বায়াত হতে পারবে? কোনো পরীর কাছে? পরীর কাছে বায়াত হবে কেন? পীরের কাছে বায়াত হবেন। অজানা পড়ি তো, আপনি পড়ি তো, এই জন্য খালি পরীর কাছে যেতে চান না, পীরের কাছে বায়াত হওয়ার তো প্রয়োজন। যদি পীরের কণ্ঠটাও তো এমন, যদি এমন হয়ে যায় যে 100 বছর পার হয়ে গেছে, এরকম মুরব্বী পীর, তারপরও আপনি হতে পারবেন। কণ্ঠটাও যেহেতু সেখানে জেনার সম্ভাবনা থাকে, এটাও পর্দা, এই জন্য খুব বিপদ। আপনি যদি মহিলা এরকম আধ্যাত্মিক সাধনায় যদি রত থাকেন, তাহলে তার সাথে কাছে আপনি বায়াত হতে পারবেন। এমনি জাহিদুল পানিশাল, আটোয়ারি, পঞ্চগড় থেকে দেখছি। ঠিক আছে, বা ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ। এমনি শায়েক আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জাফর চৌধুরী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। হুজুর মুসিবতে আছি, দোয়া কামনা করছি। সরোয়ার ভাই, ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন, রাখুন। হুজুর রোজা রেখে ক্রাম বোর্ড খেলা যাবে কিনা? রাফসান আহমেদ সিয়াম, না, রোজা রেখে এবং রোজার বাইরে ক্রাম বোর্ড খেলা যাবে না, খেলবেন না। আচ্ছা, এমডি ইলিয়াস হোসেন ফয়সাল, মাশাআল্লাহ, কাতার থেকে দেখছি, শুকরান, জাযাকাল্লাহ। রোজা রেখে ক্রাম বোর্ড খেলা যাবে না,
আপনার লাইভগুলো ইউটিউবে দিবেন প্লিজ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী 10-15 দিনের মধ্যে আমাদের সব ওকে হয়ে যাবে। আমরা নতুন একটা ক্যামেরা কিনেছি আলহামদুলিল্লাহ, আমরা স্ট্যান্ড কিনেছি, একটা পিসি কেনা হয়েছে আমাদের লাইফের জন্য। ইউটিউব, ফেসবুক পেজ, টুইটার সব জায়গায় আমাদের লাইভগুলো যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করবেন, একটু দেরিতে হলেও আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমাদের যুক্ত থাকতে। আমাদের লাইভগুলো আপনারা নেক্সটে ইউটিউবেও দেখতে পারবেন, ইউটিউবেও লাইভ দেখতে পারেন একসাথে, ইউটিউব পেজ মোটামুটি সব জায়গাতে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখন শুধু আমাদের বাকি একটা ভালো মানের একটা আমাদের মাইক্রোফোন, আমরা দেখি রোড মাইক্রোফোনটা আমরা নেওয়া যায় কিনা। এগুলোর অনেক দাম, আস্তে আস্তে করে আমরা কিনতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ বিলাল উদ্দিন বলতেছি, হুজুর শেখ আমি আপনার ভাতিজা আব্দুর রহিমের ছেলে। আচ্ছা, ভাতিজা আব্দুর রহিমের ছেলে। আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা, ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। মোহাম্মদ এমডি মাহাদি হাসান, মোহাম্মদ বেলাল উদ্দিন। আচ্ছা হুজুর আপনাকে দেখছি, দোয়ার দরখাস্ত। শেখ হৃদয়, শুকরান জাযাকাল্লাহ, চট্টগ্রাম থেকে দেখছেন। এমডি সাইফুল ইসলাম তানজিম, আসসালামু আলাইকুম। প্রিয় শাইখ, পবিত্র লাইলাতুল কদরের নামাজ কি বেতের পর আগে পড়তে হবে নাকি পরে পড়লেও চলবে? রমজান মাসে তো বেতের নামাজ জামাতে পড়বো আমরা, সম্ভব হলে আগে পড়বেন আর পরে পড়া যাবে। হুজুর ফ্রি ফায়ার খেলা যাবে না? তাসনিম, ফ্রি ফায়ার খেলা যাবে না। হুজুর সিলেট রসুলগঞ্জ মাদ্রাসার ওয়াজ মাহফিলে আপনার বয়ান শুনেছিলাম, কিন্তু লং টাইম আপনি বয়ান করেন নাই, আমি দুঃখিত। আসলে তো আমরাও দুঃখ পেয়েছি, লং টাইম কেন বয়ান করলাম না। সিলেট ও রসুলগঞ্জ, এখন লং টাইম বয়ান মানুষ শুনতে চায় না। আমাদের প্যাকেজ 45 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট। এখন শর্ট টাইম, মানুষ লং কোনো প্রোগ্রাম দেখতে চায় না, লং বয়ান শুনতে চায় না। এই জন্য আপনারা এখন শর্ট প্যাকেজ, এখন আমরাও এই জন্য সময়গুলো কমাই দিয়েছি। আর ঢাকা আসতে তো অনেক সময় লাগে। লতিফুল ইসলাম শিবলি সম্পর্কে আপনার মতামত কি? ভাই আমি জানি না কে উনি, লতিফুল ইসলাম শিবলি হুইস, জানি না। স্ত্রীর মৃত্যুর পর তাকে স্বামী গোসল দিতে পারবে, তাকে দেখতে পারবে? কেউ না থাকলে পারবে, কিন্তু প্রয়োজন নেই। হুজুর সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার শারীরিক অবস্থা বর্তমানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন হুজুর, ওমরার সফরে আছেন। দোয়া করুন আল্লাহ হুজুরকে সুস্থ রাখেন, সুস্থতার সাথে আমাদেরকে কাছে ফিরাই দেন। হুজুর ফেতরা কি সবার উপর ফরজ? না, ফেতরা হলো ওয়াজিব। যদি নেশাব পরিমাণ সম্পদ ঈদুল ফিতরের দিন কারো কাছে থাকে তাহলে তার উপর এটা ওয়াজিব হবে। হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়? 2 রাকাত করে, প্রথম রাকাতে সূরাতুল কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এভাবে করে যে কয় রাকাত আপনি চান পড়তে পারবেন। আচ্ছা ভাই, লতিফুল ইসলাম শিবলি সম্পর্কে বারবার যে মতামত জানতে চাচ্ছেন, ওনাকে আমি চিনি না, কে উনি? আজকে আমার প্রথম নামটা শোনা, হয়তো বা আমার একটা অযোগ্যতা হতে পারে। হুজুর কোনো ব্যাংকের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি না? ব্যাংকের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে যদি সেখানের অর্থটা হালাল হয়। আর হারাম অর্থ দিয়ে ইফতার করার কি প্রয়োজন আছে? পানি খেয়েই ভালো, হালাল দিয়ে। হারাম দিয়ে বিরিয়ানি ভাত খাওয়ার, বিরিয়ানি খাওয়ার চেয়ে এমনি হারাম হালাল শুধু পানি দিয়ে ইফতার করা অনেক ভালো। হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে বলে দিলাম। শায়েখ রোজা রেখা অবস্থায় চুল কাটার বিধান কি? কাটতে পারবেন, কোনো বাধা নেই। প্রিয় শায়েখ, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া যাবে কিনা? না। সালেহ আহমদ, তাহাজ্জুদের নামাজ হানাফি মাযহাবে জামাতে পড়া মাকরুহে তাহরিমে আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। হুজুর আপনি আমাদের গ্রামে 3 বার আসছিলেন, বিক্রমপুরী। শেখ হৃদয়, আরও যাবো ইনশাআল্লাহ। এই যে কবে জানেন আমাদের প্রোগ্রাম আছে, 18 তারিখ মেবি, আবার 18 তারিখ প্রোগ্রাম আছে আপনাদের বিক্রমপুরেই প্রোগ্রাম আছে মেবি। আচ্ছা, সাখাওয়াত হোসেন, আসসালামু আলাইকুম। হুজুর সুন্নত 2 রাকাতের মধ্যে বৈঠকে কি শুধু আত্তাহিয়াত পড়বে? না, সুন্নত 2 রাকাতের বৈঠকে নামাজ কয় রাকাত এটা দেখতে হবে। 2 রাকাতের বৈঠক হলে শুধু আত্তাহিয়াত পড়বে। তবে সুন্নতে যদি জায়েদা হয়, যেমন আসরের নামাজের আগের যে 4 রাকাত সুন্নত আর এশার নামাজের আগের যে 4 রাকাত সুন্নত, এগুলোতে আত্তাহিয়াতুর সাথে দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। আচ্ছা, এমডি ইমরান মোল্লা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বিতির নামাজ পড়ার পর কি অন্য কোনো নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়া যায়? জি যায় হুজুর। কিয়ামুল লাইল কি? কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদ।
রাতে জেগে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করা, এটাও কিয়ামুল লাইল হবে। নামাজ পড়া, কোরআন মাজিদ তেলাওয়াত করা, তাসবিহ পড়া, রাত জাগা, এটাই কিয়ামুল লাইল, ইহয়াউল লাইল। আচ্ছা, ঈদ উল ফিতরের নামাজ কি শুধু রোজাদারের জন্য? কেউ যদি এমনও হয় যে অসুস্থ, রোজা রাখতে পারে নাই, তিনিও ঈদ উল ফিতরের নামাজ পড়তে পারবেন, শুধু রোজাদারের জন্য নয়। হুজুর, পীরের ছেলেরাই বা কেন পীর হওয়া লাগবে? আমারও তো এটা কথা, পীরের ছেলে কেন পীর হওয়া লাগবে? তবে যদি যোগ্য হয়, সমস্যা কোথায়? পীরের ছেলে পীর হতে হবে, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না, আলেমের ছেলে তো আলেম হয় না। তবে যদি আলেমের ছেলে আলেম হয়, তাহলে আলেম বলতে বাধা কোথায়? পীরের ছেলে যদি যোগ্যতা থাকে, এলেম থাকে, আমল থাকে, পীর হতে কোনো বাধা নাই তো। আপনি বাধা কেমন করতেছেন? মেসবাহ উদ্দিন, হুজুর আমি আপনার ছাত্র, রাজবাড়ি থেকে দেখছি, আমি অনেক অসুস্থ, দোয়া চাই। ঠিক আছে মেসবাহ, তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে আজকের জুমাতুল বেদার রসিলাই, রমজান কারিমের রসিলা আল্লাহ তোমাকে সুস্থ করে দিন, আমিন। আবুল খায়ের রিদওয়ান, হুজুর ফরজ নামাজের 2 রাকাতে 21 সূরা পড়লে এর হুকুম কি? ফরজ নামাজের 2 রাকাতে 21 সূরা পড়লে এটি মাকরু হবে। 21 রাকাতে 2 সূরা পড়লে মাকরু হবে। তা এই ধরনের নামাজ আবার পড়াটাই উত্তম হবে, মাকরু হবে এটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এরকম বর্ণনা আছে যে আল্লাহ নবী ফরজ নামাজে 21 সূরা 2 বার পড়েছিলেন। তবে যেহেতু এটা কমিউনিটির মধ্যে থাকে, যেহেতু ফরজ নামাজ অথবা বেতের নামাজ, এগুলো নামাজ ওয়াজিব নামাজ, তো এগুলো সবচেয়ে দোহরাই পড়ে নিলেই সবচেয়ে ভালো হয়, না পড়লে মাল কারাহাত মাকরুর সাথে এটা আদায় হবে। তো দরকার কি আমি আলাদা যদি আবার পড়ে নেওয়া, এটাই ভালো হবে। আচ্ছা, মুসাফির অবস্থায় মুসাফির, আচ্ছা রে, মুসা আলাদা পীর আলাদা লিখছেন, কি অবস্থা! আল্লাহ, লেখার সময় একটু চিন্তা ভাবনা করে। মুসাফির অবস্থায় তারাবির নামাজের হুকুম কি? মুসাফির অবস্থায় তারাবি পড়বেন, সমস্যা কোথায়? যদি পড়তে না পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন জায়গায় আছেন। মনে করেন এমন একটা জায়গা আছেন যে নিরিবিলি, কোনো ঝামেলা নেই, তারাবি পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সবই পড়বেন। কিন্তু এমন যদি হয় যে আপনি এশা নামাজের পরে আপনার গাড়ি, আপনি এখন তারাবিতে দাঁড়ায় গেলেন, আর এদিকে মানুষ অপেক্ষা করতেছে আপনাকে, তারাবি এই সময় আপনার তারাবি পড়ার প্রয়োজন নেই, বাসায় গিয়ে পড়েন। অথবা যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ, যেহেতু সুন্নত রমজানের, মনে রাখবেন যে সফর অবস্থায় সুন্নত, তো এটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আপনার উপর ডিপেন্ড করবে। যদি সুযোগ থাকে আপনি পড়বেন, সুযোগ না থাকলে আপনি ছেড়ে দিলে গুনাহগার হবেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির আলো আইডি থেকে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যদি মাগরিবের ফরজ নামাজ জামাতে পড়তে যে শেষ রাকাত পেয়ে যাই, তবে দ্বিতীয় রাকাত বা তৃতীয় রাকাতে আমার করণীয় কি? শেষ রাকাত পেয়েছেন, ঠিক আছে, এখন 2 রাকাত আছে না, 1 রাকাত, এই 2 রাকাতে আপনি সূরা মিলাবেন। আগের 1 রাকাত হয়েছে, এখন 1 রাকাত পরে আপনি বসে যাবেন, তাশাহুদ পড়ে আবার আপনি দাঁড়িয়ে আবার 1 রাকাত পড়বেন, এই রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। এমডি আবু তাহের চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার উপর ফিতরা ওয়াজিব হয়, ওনারা কি সব সম্পত্তি হিসাব করে ফিতরা দিতে হবে কিনা? না না, সব সম্পত্তি হিসাব করা লাগবে না। 2 কারণে ফিতরা দিতে হয়। একটা হলো রোজার ত্রুটি বিচ্যুতি যদি রিকভারি করবেন, আরেকটা হচ্ছে আপনার গরিব দুঃখীদের খাবারের ব্যবস্থা হবে, এই জন্য ফিতরা দেওয়া ভালো। কারো কাছে যদি নেশা পরিমাণ 70-75 হাজার টাকা কারো কাছে যদি থাকে, 1 বছর থাকে, তাহলে 1 বছর তো না, মানে ওই ঈদ উল ফিতরের দিন থাকে, তাহলে তারপর ফিতরা ওয়াজিব হবে। আর 1 বছর থাকলে তো যাকাত ওয়াজিব, ফরজ হবে। এই জন্য খেয়াল করবেন যে এক জনের জন্য 115 টাকা করে এতে দিয়ে দিবেন। হুজুর, ইফতারে বসে মসজিদে আজান দেওয়া যাবে কি? হুজুর, ইফতারে বসে দেওয়া যাবে, সমস্যা নেই। শেয়ার বাজার ও ফরেক্স সম্পর্কে মাসালা কি? শেয়ার বাজারের একটা আছে এপ্লিমেন্টারি, প্রাইমারি শেয়ার, এরকম বিভিন্ন বিষয় আছে। কোন ধরনের শেয়ার জানতে চেয়েছেন? এগুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, আজকে আমরা বিস্তারিত আলোচনায় যাব না। হুজুর, ওমান মসজিদে পুরুষ মহিলা একসাথে তারাবি নামাজ পড়ে, এর হুকুম কি? যদি ওরকম সেফটি নিরাপত্তা থাকে ওই দেশে পড়তে পারে, কিন্তু যদি নিরাপত্তা না থাকে তাহলে তো আসলে এটা ঠিক হবে না, মাকরুহ হবে। হুজুর, ইমামের পিছনে বিভিন্ন বিতির পড়া উত্তম নাকি ভোর রাতে নিজে নিজে পড়া উত্তম? রমজান মাসে ইমামের সাথে বেতের পড়বেন, এটাই সুন্নাহ, এটাই নবীর আদেশ। এমডি মাহাদি হাসান আদনান,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শায়েখ, জামাতে ইমামের পিছনে মুয়াজ্জিনের পাশে কোনো ব্যক্তি বাদ বসে নামাজ পড়া যাবে কি? জামাতে ইমামের পিছনে মুয়াজ্জিনের পাশে, জামাতে ইমামের পিছনে মুয়াজ্জিনের পাশে কোনো ব্যক্তি বসে নামাজ পড়া যাবে কি? প্রয়োজন হলে তিনি বসে নামাজ পড়বেন, যদি তিনি দাঁড়াতে না পারেন। তবে যারা বসে পড়বেন তারা একটু সাইডে গিয়ে পড়লেই ভালো হয়। হেডাম বাবা আইডি থেকে বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এশারে যদি ফজর পড়া নিয়ে ইদানিং সমালোচনা হচ্ছে, এই সম্পর্কে আপনার থেকে স্পেশাল লাইভ আশা করছি। হ্যাঁ, কতবার যে আমরা বলেছি, ইনশাল্লাহ দেখি আমরা এই ব্যাপারে স্পেশাল লাইভ দিয়েছে অনেকে, দেখলাম অনেক আলেম ওলামা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এগুলো সাফিসিয়েন্ট। আর আমার অভ্যাস কি, আমরা এগুলো কাউন্টার কোনো দিতে চাই না, মানে কাউন্টার নয়। আমরা আমাদের প্রত্যেকের তো একটা আইডিওলজি আছে, আমাদের আইডিওলজি একটু ভিন্ন। আমরা মাসলাকে ফুরফুরা, সরসিনা দরবার, আমরা দারুন নাজাত মাদ্রাসা, আমরা কটাক্ষ নয়, কাউন্টার নয়, কাউকে ক্রস দিয়ে আমরা লাইভ বানাই না, এটা আমাদের স্বভাব নয়। আমরা আলেম মানুষ, আমরা একটা আইডিওলজি বিশ্বাস করি। তো এই জন্য আমি মনে করি একজন আলেম ভুল করতে পারে, আলেমের সমালোচনা আলেমের করব না, আমরা সমালোচনা করব তার সমস্যাগুলোর উপর, আমরা সমালোচনা করব। সমালোচনা ইখতিলাফুল আদাবুল ইখতিলাফ, ইখতিলাফের তো আদব রয়েছে, এগুলো করি আমরা করার। এটা যারা করছেন আলহামদুলিল্লাহ ভালো। এটা আমি আমার কথা বললাম, আমি এইভাবে বলি। আমি সাধারণত কাউন্টার ভিডিও বানাই না, এটা আমার স্বভাব নয়, এটা আমি করি না। কেন জানি এটা আমার কাছে একজন আলেমের মর্যাদা ক্ষুণ্ণ মনে হয়। তবে হ্যাঁ, যে ধরনের কথা আলেমরা বলছেন, অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন কথা বলবেন না, তারপরে বলগাহীন কোনো বক্তব্য দিবেন না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার শান, তার মান, তার ইজ্জত, তার তাজিম, তার তাওকির, এটা বজায় রাখার চেষ্টা করবেন। একজন মহামান্য একজন ইমাম, তার ব্যাপারে বাজে মন্তব্য করা বা তাক সেখানে তিনি সুন্নতের খেলাপ করেছেন, এ ধরনের কথা বলা, এটা আমি মনে করি এটা এক ধরনের বেয়াদবি। আশা করছি আপনারা এ ধরনের কাজ করবেন না। বাকিটা আমরা কথা বলবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আমাদের বহু আলোচনা হয়েছে, ইউটিউবে আমাদের বহু আলোচনা আছে, তা আমরা এগুলো সংরক্ষণ করে রাখতে পারি না, এটাই হলো আমাদের ব্যর্থতা। ইনশাল্লাহ আবার যদি প্রয়োজন হয় লাইভ দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্সিপাল আছে রেজাউল ইসলাম, আমার শ্বশুরে জানতে চেয়েছেন যে ঈদের ময়দানে বক্তৃতা আগে না নামাজ আগে? ঈদের ময়দানে বক্তৃতা আগে না নামাজ আগে? আগে বক্তৃতা, তারপর নামাজ। ঈদের নামাজে তো বক্তৃতা দিতে হয়, বক্তৃতা আগে দেন, নামাজ পরে। এটা হলো একটা। আর যেটা খুতবা, যেটা খুতবা হলো আগে নামাজ, তারপর হচ্ছে খুতবা, দুটো আলাদা জিনিস। এমনি বাংলা যে বক্তব্য দেওয়া হয়, তা বাংলা বক্তব্য ঈদের মাসালা মাসাইল, ফেতরার উপর গুরুত্ব দিয়ে, তারপরে শাওয়ালের রোজার ব্যাপারে গুরুত্ব, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার যে আমরা কি শিখলাম, এগুলোর উপর একটা বাংলা বক্তব্য দেওয়া হয়, এটা আগে হবে, তারপর নামাজ হবে, নামাজের পরে খুতবা হবে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। আমার শ্বশুর এতেকাফে আছেন, দোয়া করুন আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ এই বয়সে উনি যে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন। দোয়া করুন সবাই আমার শ্বশুর আব্বার জন্য, শাশুড়ির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ কবুল করুন। হুজুর, ইসলামী ব্যাংকের চাকরি করা যাবে কিনা? জি যাবে, যাবে না কেন? সেখানে যদি শরিয়া বোর্ড থাকে, তারা যে কমিটমেন্ট দেয় যে এটা, তারপরও আপনি যদি এর চেয়ে বেটার চাকরি পান সেটা করেন। যে সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মৃত মানুষের জন্য কি কান্না করা যাবে? চুপি চুপি সারে কাঁদবেন, কিন্তু হাও মাও করে জাহিলের যুগের কান্না এটা করবেন না। নেয়া করা যাবে না, নিয়াহা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াহা করতে নিষেধ করেছেন, জাহিলের যুগের মানুষগুলো যেভাবে কাঁদত। HM নাইম নাসির, হুজুর সামনে আমার কামেল পরীক্ষার দোয়া চাই। ফিয়ামানিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। AM মোহাম্মদ নাসির উদ্দিন শিপন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মৃত্যু ব্যক্তির কবরের পাশে আজান বা তালকিন দেওয়া জায়েজ কিনা? আজানের কেন? আজান তো হবে নামাজের জন্য, তালকিন দিতে পারবেন। লাক্কিনু মাউতাকুম, মৃত ব্যক্তিদেরকে তোমরা তালকিন দেবে,
মুমূর্ষু অবস্থায় তালকিন দেওয়ার কথা বলেছেন। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত, এটা আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এগুলো কবরের পাশে গিয়ে আপনি বলেন। এটা আজান নয়, বরং এটাকে তালকিন বলা হয়, এটা দিতে পারবেন। আল্লাহু আকবার। আচ্ছা, আলী হুসাইন, আপনার মেসেঞ্জারে এবং ইমেইলে কয়েকদিন পূর্বে দুটি প্রশ্ন করেছি, দয়া করে উত্তর দিবেন। আসলে আলী হুসাইন, আসলে আমাদের এগুলো দেখার সময় হয় না, হয়তো বা যদি কখনো চোখে পড়ে তাহলে এগুলো আমি দেখি, এছাড়া এগুলো খুব কম চোখে পড়ে আমাদের। আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে, মেসেঞ্জার এগুলো দেখা হয় না। আমার মেসেঞ্জার যে কোথায় আছে কোন ইসে জানিও না আমি, খুব কম দেখা হয়। আপনি হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করেন, হোয়াটসঅ্যাপ হয়তো মাঝে মধ্যে দেখা হয়। শামীম নুরুল আমিনে, হুজুর আসসালামু আলাইকুম আসসালাম, ইতিকাফ অবস্থায় আজান দেওয়া যাবে কিনা? জি, আজান দেওয়া যাবে। উসাইমিন, আবু সালেম মাহমুদ উসাইমিন ফোন করেছে, আব্বু তুমি কখন বাসা আসবে? ইফতার রেডি। আব্বু আমি কাছাকাছি চলে এসেছি আব্বু, এই তো একটু পরেই তুমি দেখতে পাবে আমাকে ইনশাআল্লাহ। আচ্ছা, আলী হুসাইন, আসসালামু আলাইকুম হুজুর, আপনার মেসেঞ্জারে, ঠিক আছে, আমি মেসেঞ্জার এটা আমাদের ব্যবহার করা হয় না। মেসেঞ্জার আছে মনে হয়, কিন্তু কোনটায় আছে জানি না আমি, আসলে এগুলো আমাদের চেক করা হয় না। মেসেঞ্জারে কেউ দিলে এটা আমাদের দেখা হয় না। হুজুর আমার আব্বু অসুস্থ, এমনি হারুনুর রশিদ বিশ্বাস মনে হয়। হুজুর আমার আব্বু অসুস্থ, তার কারণে রোজা রাখতে পারে না, এখন ফিদিয়া কত দিব? ফিদিয়া দিবেন ৩,৪৫০ টাকা। আপনার আব্বার জন্য ফিদিয়া দিবেন ৩,৩৪৫০ টাকা। ১১৫ টাকা করে যদি দেন 30 দিনে ৩৪৫০ টাকা হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফেনী থেকে দেখতেছি। এমডি আবু সাইম, আচ্ছা আলহামদুলিল্লাহ। একামতের আগে সালাতুস সালাম পড়া যাবে কিনা? আজকে একটা নতুন মাসালা প্রশ্ন শুনলাম, একামতের আগে সালাতুস সালাম করবেন? আল্লাহ আল্লাহ, আর কত আর কত, আরে মাবুদ, কি আর বলবো, কোনো ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলেছি, কোনো ভাষা নাই ভাই। পড়েন, আরো যদি কিছু করতে চান এক খতম মিলাদ পরে তারপর একামত দেন, করেন। ইসলামটা নিজেদের খেয়াল খুশির মতো বানাই নিয়েন না, আল্লাহর রাস্তে বলছি। মোহাম্মদ আব্দুর রহিম, আসসালামু আলাইকুম শায়েখ, আমার একটা প্রশ্ন। আমার আম্মা অসুস্থ, সুস্থতার কারণে রমাদানের রোজা রাখতে পারছেন না। রমজান শেষে ওই রোজাগুলো আমি সন্তান হিসেবে রাখলে আদায় হবে কি জানতে চাই। না, একজনের রোজা আরেকজন রাখতে পারে না, তাহলে তো হয়ে যেত। আপনারটা তো রেখেছেন, রমজানের পরে কাজা করবেন আপনি, না ফিদিয়া দিয়ে দিবেন, এটার ফিদিয়া দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর আলম সোহাগ নুরি, আচ্ছা, সবে কদরের নামাজ জামাত সহকারে পড়া যাবে কিনা? না, কোনো নফল নামাজ সুন্নত নামাজ জামাতে পড়া যাবে না। হানাফি মাযহাব মতে মাকরুহে তাহারিমি। কেন যে পড়েন আপনারা? অনেকে দেখি সালাতুত তাসবিহ নামাজ পড়ে জামাতে, শুধু তারাবি নামাজ ছাড়া অন্য কোনো নামাজ জামাতে পড়া যাবে না সুন্নত নামাজের মধ্যে। প্রিয় শায়েখ, আশা করি আপনি ভালো আছেন। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা পালন করতে পারবো কিনা? জি পারবেন, লক্ষবার পারবেন, কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা পালন করবেন, ওমরা করার পরে যে দোয়াটা বকশিশ করে দিবেন আপনার যার জন্য করছেন। আব্দুর রহমান প্রশ্ন করেছেন, হুজুর রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা? না, ব্রাশ করার কোনো প্রয়োজন, শুধু ব্রাশটা করতে পারবেন। যদি পেস্ট নেন তাহলে পেস্টটা ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা, রোজা ভেঙে যাবে, মাকরু হবে রোজাটা। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। সালাম শায়েখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা? আমি ব্রাশ করে ফেলে তাহলে রোজার কোনো বিচ্যুতি হবে কি না? শুধু ব্রাশ যদি করেন রক্ত বের না, সমস্যা নেই। আর পেস্ট দিলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা, এটা এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি। আমাদের কাছে আরো বেশ কিছু
প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু জুমাতুল বিদা, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আগামী বছর যেন আমরা রোজা পেতে পারি, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। হুজুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে 07166438887, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আহমদ ইমতিয়াজ। সুফি আগে নাকি আলেম আগে? আগে আলেম তারপর সুফি। প্রত্যেক সুফি আলেম আর প্রত্যেক আলেম সুফি। আগে এলেমের পরে তো সুফি। এলেম না করলে আমল করবেন কেমনে? আগে এলেম অর্জন করবেন, এলেমের পরে হচ্ছে আমল। এলেম তারপর আমল, আর আমল করতে করতে দিলটা সাফ হয়ে গেলে তারপর আপনি সুফি হবেন। আগে আলেম তারপর সুফি। হুজুর তারাবি নামাজ কি নফল নাকি সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ। এটাকে নফল বললেও কোনো বাধা নেই, একই কথা। উলামায়ে কেরাম ফরজ ওয়াজিব ছাড়া ফুকাহায়ে কেরাম বাকি সবগুলোকে নফল হিসাবে বলেছেন, সবগুলোকে বাবুন নওয়াফিলের মধ্যে উল্লেখ করেছেন। হিন্দু ব্যক্তির সাথে কি ইফতার করা যাবে? এমডি কামরুল হাসান, যাবে। যদি হিন্দু ব্যক্তি আপনার ইফতারের আয়োজন দেখে সে যদি অনুপ্রাণিত হয়, করতে পারবেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, আবুল খায়ের রিদওয়ান, হুজুর রোজা রেখে ঠোঁটে ভেজলিন ব্যবহার করা যাবে কিনা? যাবে। রোজা রেখে ঠোঁটে ভেজলিন ব্যবহার করতে পারবেন, কোনো আপত্তি নেই। প্রসাধনী ব্যবহার করতে পারবেন। হুজুর গোসলের পর উজু করা যাবে? গোসলের পর উজু করতে হবে, এটাই তো নিয়ম। তাহলে উজুর সবটা আপনি পাবেন। গোসলের পরে যদি উজু না করেন তাহলে আপনার পবিত্রতা হাসিল হবে, বাট আপনার উজুর সবটা আপনি পেলেন না। উজুর সব পেতে হলে আপনাকে গোসলের পরে উজু করতে হবে। আমরা একেবারেই চলে এসেছি, আর সামনে যেতে চাই না। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করো। জুমাতুল বিদাকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করো। ইফতার, সাহারি, খতমে কোরআনকে আল্লাহ তুমি কবুল করো। দেশি এবং প্রবাসী যারা যেখানে আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাই কামরুজ্জামান সোহেল ভাইয়ের আব্বা মারা গেছেন, মরহুম আবুল কালাম আজাদ, আল্লাহ তার কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেখানে আছেন, আল্লাহ সবাইকে কবুল করো। যারা কবর জগতে, আল্লাহ সবার কবরে আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের পরিবার পরিজনের প্রতি খাস রহমত মঞ্জুর করো। শেফা আজিলা কামিলা দাইমান নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আহলিয়াকে শেফা আজিলা কামিলা দাইমান নসিব করে দাও আল্লাহ। আপদ বিপদে আল্লাহ হেফাজত করো। সকল প্রকার আমরাজ থেকে আল্লাহ থেকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আহলে আওলাদ সন্তান সন্ততিদেরকে নেককার বানাও আল্লাহ, নেককার বানাও, সুফি বানাও, তাকি বানাও, মুত্তাকি বানাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের বংশে হাজি বানাও, গাজী বানাও, ওলি বানাও, গাউজ বানাও, কুতুব বানাও, মুজাদ্দিদ বানায় দাও আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।